আজ থেকে ৩০ বছর আগে বিলোনিয়া মহকুমার নলুয়া এলাকায় শহীদের রক্তে রঞ্জিত হয়েছিল বাম ঘাতক বাহিনীর হাতে ১৯৭৯ সালের ২১শে ডিসেম্বর নলুয়াতে নৃশংসভাবে খুন হয় বিরোধী দলের সমর্থক ভাগীরথী মিত্র এবং আশুতোষ পোদ্দার। তার দীর্ঘ বাম শাসনে ২৫ বছর একের পর এক বাম ঘাতক বাহিনীর হাতে খুন হয় বিরোধীদের সমর্থক মনীন্দ্র ভূমিক, তেজেন্দ্র মহাজন, অজিত সেন, লিটন পাটারি, স্বর্ণবালার নম, মনমোহন সদাগর এবং বাবলু বিশ্বাস। এই ৯ জন বিরোধী দলের সমর্থকদের রক্তে লাল হয়েছিল নলুয়া। সেই রক্তের দাগ এখনো নলুয়াতে দগদগ করছে। এই শহীদের স্মৃতিতে স্মরণীয় করে রাখতে ২০১৮ সালে রাজ্য বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অনুষ্ঠিত হয় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এবং স্মরণ সভা। এই বছর ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে স্মরণ সভা। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ এক ঝাঁক মন্ত্রী ও নেতৃত্ব। এই শহীদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বিজেপির ৩৭ শীর্ষমুখ মণ্ডল উদ্যোগে ২১শে ডিসেম্বর অর্থাৎ আজ থেকে নলুয়াতে শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি। সকালে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য এবং মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যায় শহীদ স্মরণে অনুষ্ঠিত হবে সুবিশাল মার্শাল মিছিল। শত শত নারী পুরুষ সাথে মার্শাল নিয়ে এই মিছিলে অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী ঝর্ণাদেব বর্মন, বিজেপি দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক দীপায়ন চৌধুরী, মণ্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিক, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র সহ অন্যান্য নেতৃত্বরা। দীর্ঘ বাম শাসনে নলুয়ার মাটিতে একের পর এক তৎকালীন সময়ের বাম বিরোধী আন্দোলনের নেতা কর্মীদের খুন করা হয়েছিল। মোট ৯ জন তৎকালীন সময়ের বাম বিরোধী আন্দোলনের নেতা কর্মীর রক্তে আমাদের নলুয়া বারবার রক্তে রঞ্জিত হয়েছিল। সে শহীদদের আমরা প্রত্যেক বছর শ্রদ্ধাঞ্জলি জানাই। শহীদদের স্মরণে আমরা সমাবেশের আয়োজন করি। এবছরও আমরা অনুরূপভাবে আজকের দিনটি আমরা নলুয়া শহীদদের উদ্দেশ্যে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। সকালবেলা সমস্ত বুথে বুথে এবং দলীয় কার্যালয়ে আমরা শহীদ বেদিতে মাল্যদান করেছি। নলুয়া যেখানে আমাদের শহীদ বেদি রয়েছে সেই শহীদ বেদিতে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি। এখন আমরা শহীদদের স্মরণে মশাল মিছিল সংগঠিত করছি। যে কোনো সময় যে কোনো জায়গায় ত্রিপুরা হোক কিংবা ত্রিপুরার বাইরে যে কোনো সংবাদ আপনার মোবাইলে দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন এস ভারত লাইভ 24 আওয়ার্স এবং গুগলে গিয়ে আমাদের ওয়েব পোর্টালে সার্চ করুন www.sbharatlive.in। আপনার এলাকার যে কোনো সমস্যা কিংবা ছোট বড় যে কোনো সংবাদ আমরাই তুলে ধরব জনসম্মুখে। আমাদের দূরভাষ নম্বর 9233156937। এই নম্বরে পাঠিয়ে দেবেন, আমরা আপনার পরিচয় গোপন রাখব। তাই আর দেরি না করে নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন এস ভারত লাইভ 24 আওয়ার্স নিউজ চ্যানেল।